রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও দিনী বোনেরা, আজকের পর্বে আমরা জানব খারাপ নফস বা মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে কোরআন ও হাদিস কি বলতে। এই নফসই আমাদের গুনাহের টানে এবং এটাকে নিয়ন্ত্রণ করাই একজন প্রকৃত মুমিনের চিহ্ন। নফস কি? নফস জিনিসটি কি? নফস শব্দটি হলো আরবি। এটা আমাদের আত্মা বা অন্তরের সেই প্রবৃত্তিকে বোঝায় যা ভালো কিংবা খারাপ কাজের দিকে ধাবিত করে। 3 প্রকার নফস কোরআনে বর্ণিত আছে। প্রথম নম্বর হলো নফসে আম্মারা, গুনাহের দিকে ঠেলে দেয়। নফস তো মানুষকে মন্দ কাজে আদেশই দেয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 53। 2 নফসে লাওয়ামা, গুনাহের পর অনুশোচনা করে। আমি শপথ করছি অনুশোচনাকারী নফস ছেড়ে। সূরা কিয়ামা আয়াত 2। তৃতীয় নম্বরটি হলো নফসে মুতামাইয়া, প্রশান্তি ও পরিশুদ্ধ নফস। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে চলো। সূরা ফজর আয়াত নম্বর 27-28। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নফস সম্পর্কে? হাদিস নম্বর 1, তোমার প্রকৃত শত্রু হচ্ছে তোমার নিজের নফস, যা তোমার বুকের মাঝে আছে। বাইহাকি আল জুহদ হাদিস 2। এক সাহাবী জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় জিহাদ কোনটি ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। ইবনু হিব্বান এটা বর্ণিত আছে। হাদিস নম্বর 3, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী 6114 নম্বর হাদিস। নফসকে নিয়ন্ত্রণে আনার 5টি উপায় আছে। কয়টি উপায় ভাইয়েরা? 5টি উপায়। একটু খেয়াল দিয়ে শুনবেন। প্রথম নম্বর হলো নিয়মিত সালাত কায়েম করা। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। দ্বিতীয় নম্বর হলো কোরআন তিলাওয়াত ও চিন্তা করা। তৃতীয় নম্বর হলো নফল রোজা রাখা, যেমন সোমবার ও বৃহস্পতিবার রাখতে পারেন অথবা শনিবার রাখতে পারেন। রোজা ডাল স্বরূপ যা তোমাকে গুনাহ থেকে রক্ষা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ডাল স্বরূপ যা তোমাকে গুনাহ থেকে রক্ষা করে। 4 আত্মা সমালোচনা ও তওবা করা। 5 ভালো মানুষের সঙ্গে গ্রহণ করা। 6 তুমি ধৈর্য সহ তাদের সঙ্গ দাও যারা সকাল সন্ধ্যা তোমারই ইবাদত করে। সূরা কাহফ 28 নম্বর আয়াত। শেষে আপনাদেরকে বলতেছি, প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের ভিতরে একটা যুদ্ধ চলছে। নিজের নফসের বিরুদ্ধে এই লড়াইয়ে সফল হতে চাইলে তাকওয়া, ইখলাস ও আমল। আসুন প্রতিজ্ঞা করি, আমরা আমাদের নফসকে কোরআন ও হাদিস দিয়ে শুধরাবো, আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে গড়ে তুলব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্য জানিয়ে দিন, আপনি কি নফসের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করেন? শেয়ার করুন, এটা একজনের হেদায়েতের মাধ্যম। জাযাকাল্লাহু খায়র।